আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়? তারেক রহমানের গণসংবর্ধনায় মানুষের ঢল কিসের ইঙ্গিত, জানালেন প্রেস সচিব। এদিকে ঢাকা ৮ আসনের প্রার্থী হাদির বোন মাসুমা, ঝিনাইদহ ৪ আসনের রাশেদকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিক্ষোভ জানাবো, শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ এবং সর্বশেষ জানাবো কিশোরগঞ্জ ৫ শেখ মুজিবুর রহমান ছাড়া কাউকে মানতে নারাজ বিএনপির তৃণমূল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়? বান্দরবনে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৯, এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বান্দরবন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২২.০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। উৎপত্তিস্থল থেকে বান্দরবন সদরের দূরত্ব ২৮৬ কিলোমিটার। স্থানীয় বাসিন্দা হেলাউল রশিদ বলেন, সন্ধ্যায় হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে আতঙ্কে মানুষ ছোটাছুটি করে। তারেক রহমানের গণসংবর্ধনায় মানুষের ঢল কিসের ইঙ্গিত, জানালেন প্রেস সচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় মৌসুমীর সর্বোচ্চ তীব্র শীতাপ্রবাহ উপেক্ষা করে রেকর্ড সমাগম দেশের মানুষের নির্বাচন প্রস্তুতির স্পষ্ট প্রমাণ করে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, আসন্ন সাধারণ নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে, এ নিয়ে আর কোনো সংশয় নেই। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, সাধারণ নির্বাচন ও গণভোট এখন আর মাত্র ৭ সপ্তাহ ৪৯ দিন দূরে। নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে তার কখনোই সংশয় ছিল না। যদিও কিছু সময় তাকে নিজের উচ্ছ্বাস সংযত করতে হয়েছে, তবে ঘটনাবলী সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকু দূর করে দিয়েছে। ১২ই ফেব্রুয়ারি নির্ধারিত সময় হবে, এ নিয়ে আর কোনো প্রশ্ন নেই। তিনি আরও লেখেন, ১-২ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। ছাপাখানাগুলো পুরোদমে চালু হবে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচন কেন্দ্রিক বিতর্ক, যার প্রতিধ্বনি পৌঁছে যাবে গ্রাম পর্যায় পর্যন্ত। স্ট্যাটাসের শেষে প্রেস সচিব বলেন, বাংলাদেশ গভীর ক্ষত বহন করছে। ক্রমেই প্রশস্ত হয়ে চলা একটি বিভাজন, এই বিভাজন দূর করতে পারে একমাত্র একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানকে ঘিরে রাজধানীতে এমন জনসমাগম এবং তা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের মন্তব্য আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠের উত্তাপ ও জনসম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে। ঢাকা ৮ আসনের প্রার্থী হাদির বোন মাসুমা আসন্ন ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দুর্বৃত্তদের গুলিতে নিহত শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি। মাসুমা হাদি বলেন, এই মুহূর্তে আমার ব্যক্তিগত কোনো কিছু বলার নেই, তবে ইনকেলাব মঞ্চ পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে এই নির্বাচনে প্রার্থী হতে আমি রাজি আছি। মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে এদিন মানববন্ধন করেন তার সমর্থক ও শুভানুধ্যায়। ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালানোর সময় ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন। তাকে গুলির ঘটনায় ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুক ও তার সহযোগী আলমগীর শেখকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গুলিতে ওসমান হাদির ব্রেনের স্টেম সেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। মরদেহ দেশে আনার পর ২০শে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে হাদিকে দাফন করা হয়। ঝালকাঠির মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদীদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ঘাতকরা তার সেই কথা থামিয়ে দিয়েছে। তবে আমরা চাই শহীদ ওসমান হাদির দেশ, জনগণ ও ন্যায়ের পক্ষে লড়াই বেঁচে থাকুক, উজ্জীবিত থাকুক। তারা বলেন, হাদির বোন মাসুমা হাদির মাঝে আমরা হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা মাসুমা হাদিকে ঢাকা ৮-এর সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চাই। দেশবাসীও এটি চায়। ঝিনাইদহ ৪ আসনের রাশেদকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিক্ষোভ। ঝিনাইদহ ৪ আসনে বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। একই সাথে মনোনয়ন বদলের দাবিতে কাফনের কাপড় পরে তারা বিক্ষোভ মিছিল করেছে।
বিকেলে উপজেলা ও পৌর বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের মেইন বাস স্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় দুই মনোনয়ন প্রার্থী রাশেদ খানকে বহিরাগত আখ্যা দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সেই সাথে ঝিনাইদহ ৪ আসনে আগামী ২৮ তারিখের মধ্যে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানায়। সমাবেশে বক্তারা বলেন, আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান এই সংসদীয় আসনের বাসিন্দা নন। তিনি ঝিনাইদহ ২ আসনে গত ৪ থেকে ৫ দিন আগেও গণসংযোগ করেছেন। এখানে টাকার বিনিময়ে ম্যানেজ করে তাকে কালীগঞ্জবাসীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কালীগঞ্জের মানুষ কোনো বহিরাগত ব্যক্তিকে কোনোভাবে মেনে নেবেন না। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়টি বিবেচনায় নিয়ে পুনর্বিবেচনার অনুরোধ করেন নেতাকর্মীরা। বিএনপির মনোনয়ন প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ঝিনাইদহ ৪ আসন থেকে আমরা ৩ জন মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু বিএনপির কাউকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান আরও 2 দিন আগে দেশে আসলে হয়তো এমন ঘটনা ঘটত না। আগামী দিনে আমার নেতাকর্মীরা যে সিদ্ধান্ত দেবে সেটা মাথা পেতে নেব। আরেক মনোনয়ন প্রার্থী মুর্শিদা জামান বেল্টু বলেন, আমরা কালীগঞ্জের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। আমার স্বামী এখানকার 4 বারের সংসদ সদস্য ছিলেন। আমরা কোনো বহিরাগত ব্যক্তিকে চাই না। দ্রুতই বিএনপির কাউকে মনোনয়ন দিতে হবে। কালীগঞ্জের মাটি ধানের শীষের খাঁকি। চক্রান্ত করে এই ধানের শীষকে হারিয়ে ফেলা হচ্ছে। শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ। চট্টগ্রামের মিরসরাইয়ে শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী মৎস্যচাষী চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের মালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী আলী রাজা চৌধুরী জানান, সকালে পুকুরে মাছ ভেসে উঠতে দেখে বিষয়টি নজরে আসে। পুকুরে রুই, কাতলা, মিরিকগল, কালীবাউস, বিগ হেড ও তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করাও করেছে। বিষ প্রয়োগের ফলে প্রায় সব মাছ মারা যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি আরও জানান, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করতে পারে বলে তার ধারণা। এতে তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন। এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। কিশোরগঞ্জ ৫, শেখ মুজিবুর রহমান ছাড়া কাউকে মানতে নারাজ বিএনপি তৃণমূল। চয়দয় জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৫ আসনে শেখ মুজিবুর রহমান ইনকেলাবের মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে বাজিতপুর উপজেলার সরাচরা এলাকায় বিক্ষোভ শেষে তারা বাজিতপুর কটিয়াদি সড়ক এবং ভৈরব ময়মনসিংহ রেলপথে ঘণ্টাব্যাপী অবস্থান নেন। এ সময় বিএনপিতে সদ্য যোগদানকারী সৈয়দ এহসানুল্লাহ হুদার মনোনয়ন বাতিল করে শেখ মুজিবুর রহমান ইকবালকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান আন্দোলনকারীরা। অন্যথায় এই আসনে বিএনপির ভরাডুবি হবে বলে হুঁশিয়ারি দেন তারা। নেতাকর্মীরা স্পষ্ট করে বলেন, ইকবাল ছাড়া অন্য কারো পক্ষে তারা নির্বাচনী মাঠে কাজ করবেন না। কর্মসূচিতে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, শেখ মুজিবুর রহমান ইকবাল বিএনপির দুঃসময় পরীক্ষিত নেতা। 2 যুগের বেশি সময় ধরে তিনি নিকলি বাজিতপুর গণমানুষের পাশে রয়েছেন। তিনি এই অঞ্চলের বিএনপির প্রাণভ্রমরা। তাকে বাদ দিয়ে কোনো প্রার্থীকে তৃণমূল মেনে নেবে না। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে বাজিতপুর বাজারে জনসভা এবং জনসভা শেষে মশাল মিছিলের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।